হরে কৃষ্ণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, জাগ্রত ছাত্র সমাজের পক্ষ থেকে সকলকে জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা সকলেই অবগত আছো যে তোমাদের অর্ধবার্ষিক যে পরীক্ষা সেটি অনুষ্ঠিত হবে 31শে জুলাই, রোজ শুক্রবার, সকাল 9 ঘটিকার সময়। তো তোমাদের সাজেশন ইতোমধ্যে ক্লাসে দিয়ে দেওয়া হয়েছে। তারপরেও যেহেতু অনেকের নানা রকম প্রশ্ন রয়েছে, তো সেই জন্য আমি মূলত এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের উদ্দেশ্য করেই। তো সাজেশনে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম দিকে রয়েছে, অর্থাৎ সাজেশনের একেবারে প্রথমেই রয়েছে গীতার শ্লোক। অর্থাৎ তোমাদের দুইটা গীতার শ্লোক দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে চতুর্থ অধ্যায়ের 9 নম্বর শ্লোক এবং চতুর্থ অধ্যায়ের 34 নম্বর শ্লোক। এই শ্লোক দুইটা তোমরা সম্পূর্ণভাবে মুখস্থ করবে এবং অনুবাদ সহকারে লিখবে। আমি আবারও বলছি, এই শ্লোক দুইটা সম্পূর্ণভাবে খাতায় লিখতে হবে অনুবাদ সহকারে। তোমরা প্রশ্ন খুলেই এটি প্রথমে পাবে 1 নাম্বার। 2 নাম্বারে তোমাদের থাকছে বাংলা কবিতা। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে প্রভু, বাংলা কবিতা তো আমাদের বইয়ের মধ্যে নাই। তো যখন এই কবিতাগুলো পড়ানো হয়েছিল তখন আমাদের বইটা পাবলিশ হয় নাই, বিদায় আমরা শীট দিয়ে দিয়েছিলাম। যারা এখনো শীট পাও নাই, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলা দিয়ে দিব, আশা করা যায়। তো বাংলা কবিতা থাকছে ছোট্ট নিমাই এবং শ্রী চৈতন্য। অনেকে বলতেছিল যে বাংলা কবিতা কি বাংলা কবিতা হচ্ছে পুরাটা লিখতে হবে নাকি 8 লাইন বা 6 লাইন এরকম। বইয়ের মধ্যে অথবা শীটের মধ্যে বাংলা কবিতা যতটুকু আছে ঠিক ততটুকু সম্পূর্ণ কবিতা লিখতে হবে। সম্পূর্ণ কবিতা সুন্দর হাতের লেখা হলেই ফুল মার্কস পাওয়া যাবে, অন্যথায় ফুল মার্কস পাওয়া যাবে না। 3 নাম্বার প্রশ্নে থাকবে ইংরেজি কবিতা। অর্থাৎ তোমাদের যে ইংলিশ রাইম পড়ানো হয়েছিল দুইটা, সেখানে হচ্ছে একটা হচ্ছে ট্রুথফুলনেস আর একটা হচ্ছে গৌরাঙ্গ। অর্থাৎ ট্রুথফুলনেস এবং গৌরাঙ্গ এই দুইটা কবিতা পড়তে হবে। এই দুইটা থেকে যে কোনো একটা তোমার 31 তারিখের পরীক্ষায় আসবে। 4 নম্বরে থাকবে শ্রীমদ্ ভগবত গীতার প্রশ্ন। তো তোমাদেরকে খুব সুন্দর করে একটি শীট প্রোভাইড করা হয়েছিল আমাদের ক্লাস থেকে, সেটি হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার উপর। এখানে গীতার কতটি অধ্যায়, কতটি শ্লোক, কার কয়টি শ্লোক, এবং হচ্ছে গীতার যে শতক, অর্থাৎ 3টি শতক, কর্ম শতক, জ্ঞান শতক এবং ভক্তি শতক, এই বিষয়গুলা থেকে প্রশ্ন আসবে যে কিভাবে আমরা এগুলা নিয়ে আলোচনা করতে পারি। তো এগুলা সংক্ষিপ্ত আকারে 5টি প্রশ্ন থাকবে, 5 দুগুণে 10, অর্থাৎ 5টি প্রশ্ন যদি তুমি সুন্দর মতো লিখতে পারো সংক্ষিপ্ত, তাহলে তুমি পাবে 10 নম্বর। 5 নম্বরে থাকছে শ্রীমদ্ ভাগবতম থেকে প্রশ্ন। তাহলে ভাগবতম আমরা কি সম্পূর্ণ ভাগবতম পড়বো? অবশ্যই না। তাহলে কি করতে হবে, তোমাদের সবাইকে ভাগবতমের 2 পৃষ্ঠার একটা শীট দেওয়া হয়েছিল। অর্থাৎ ভাগবতমের যে 2 পেজ, অর্থাৎ দ্বাদশ যে স্কন্ধ, সেখান থেকে একটি শীট প্রোভাইড করা হয়েছিল। প্রত্যেকটা স্কন্ধ সম্পর্কে তোমাদের 2 থেকে 3 লাইন করে ব্যাখ্যা দেওয়া আছে, আমি যেটা দেখলাম। তো সেখান থেকে প্রশ্ন আসতে পারে ভাগবতমের স্কন্ধ কতটি এবং ভাগবতমের শ্লোক কতটি। এবং তোমাদের আরেকটা সাজেশন দিয়ে দিই, সেটা হচ্ছে দশম স্কন্ধ, অর্থাৎ ভাগবতমের যে দশম স্কন্ধ সেটি তোমরা একটু ভালো মতো পড়বে। এই দশম স্কন্ধ সম্পর্কে তোমরা 2 থেকে 3 লাইন লিখবে, তাহলে ফুল মার্কস পেয়ে যাবে। নাম্বার 6 হচ্ছে 4 যুগের অবতার। অর্থাৎ 4 যুগের অবতার, আমাদের 4টি যুগ হচ্ছে সত্য, ত্রেতা, দাপর এবং কলি। তাহলে সত্য, ত্রেতা, দাপর, কলি, এই যে 4 যুগ, এই 4 যুগের স্থায়িত্বকাল এবং 4 যুগের যে অবতার, 4 যুগের স্থায়িত্বকাল এবং 4 যুগের অবতার সম্পর্কে আমরা পড়ানো হয়েছে। এবং তোমাদের যেই গুরুকুল ভক্তিযুগ যে বইটি রয়েছে, সেই বইয়ের মধ্যে সেটি স্পষ্টভাবে লেখা আছে, সেখান থেকে তোমরা মুখস্থ করে আসবে। এগুলোও আমরা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে নিব। পরবর্তীতে ধর্মীয় প্রতীক, এই 6 নম্বর প্রশ্নেই থাকবে কি একত্রে ধর্মীয় প্রতীক। অর্থাৎ আমরা 4টা ধর্মীয় প্রতীক পড়েছিলাম ক্লাসে, এবং গ্রুপেও আমি একজনকে বলেছিলাম যে শীট দিয়ে দেওয়ার জন্য, সেখানে ও শীটটা পাঠিয়ে দিয়েছে, তোমরা ওইখান থেকে দেখে নেবে যে ধর্মীয় প্রতীক 4টি কি কি। অবশ্যই প্রতীকের ছবি আঁকতে হবে এবং ওইটা সম্পর্কে 2 থেকে 3 লাইন লিখতে হবে, তাহলে ফুল মার্কস পাওয়া যাবে। নাম্বার 7 আসবে ছবিতে রং। অর্থাৎ আমরা একটি ব্ল্যাঙ্ক পেজ দিয়ে দেব, সেখানে ছবিটা আঁকা থাকবে।
আমরা সাদা কালো একটি ছবি, আঁকা ছবি দিব, সেখানে তুমি আর রং করতে হবে। সেটা হচ্ছে আমরা সাজেশনে বলে দিয়েছিলাম, সেখানে জগন্নাথ দেব এবং হচ্ছে নৃসিংহদেব, এই দুইটা থেকে যে কোনো একটা আসবে। এই হচ্ছে তোমাদের সর্বোপরি সিলেবাসের যে বিষয় সেইটা। এখন আসছে তোমাদের অ্যাসাইনমেন্ট। এখন অ্যাসাইনমেন্টের জন্য আমি গ্রুপে নৃসিংহদেবের একটি ছবি দিয়ে দিয়েছি। যারা গত ক্লাসে এসেছিল তাদেরকে আমি হাতে শিটের হার্ড কপি আমি দিয়েছি। তো তোমরা এটা পরীক্ষার দিন রং করে নিয়ে আসবে। এই অ্যাসাইনমেন্ট যদি কেউ রং করে না নিয়ে আসো তাহলে তোমরা 0 পাবে, একেবারে 0 পাবে অ্যাসাইনমেন্টে। দ্বিতীয়ত হচ্ছে উপস্থিতি। উপস্থিতি হচ্ছে আমরা ডায়েরিটা নিয়ে এসেছি, আমরা সেই ডায়েরি দেখে আমরা উপস্থিতিটা বসাবো। পরবর্তীতে হচ্ছে সদাচার ও সাধনা, অর্থাৎ ডায়েরি মেনটেন তোমরা ঠিক মতো করেছো কিনা। তো যারা যারা ঠিক মতো ডায়েরি মেনটেন করেছো, আমার সিগনেচার নিয়েছো, তারা হয়তো বা ফুল মার্কস পেয়ে যেতে পারো সদাচার ও সাধনা অংশে। আর যারা গ্যাপ দিয়েছো, নিয়মিত ডায়েরি তোমরা দেখাও নাই বা নিয়মিত তোমরা ডায়েরি ফিল আপ করো নাই, গার্ডিয়ানের সিগনেচার আনো নাই, তো সেই ক্ষেত্রে তোমরা ওইখানে নাম্বার কিছুটা কমে আসবে। যতদিন পূরণ করবা ততদিন একটা নাম্বার পাবা। তো পরবর্তীতে আসি হচ্ছে আমরা ভাইবা বা মৌখিকের জন্য আমরা কি করব। তো প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের মৌখিক পরীক্ষার সিলেবাস হচ্ছে আমরা প্রথমত রাখবো মঙ্গলাচরণ। অর্থাৎ আমি ভাইবা বোর্ডে তোমাকে চাইলেই জিজ্ঞাসা করতে পারি যে শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র বলো, অথবা আমি বলতে পারি বৈষ্ণব প্রণাম মন্ত্রটি বলো। তো এইভাবে যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি যে প্রণাম মন্ত্রগুলো বলো, তখন ইনস্ট্যান্টলি বলতে হবে। বা আমি বলতে পারি যে সম্পূর্ণ মঙ্গলাচরণটি করো। তারপরে কি আমাদের তিলক ধারণ, অর্থাৎ তিলকের যে নিয়ম, সেই তিলকের নিয়মটি তোমার জানা থাকতে হবে, যে তিলক কিভাবে করতে হয়, আর ডান হাতের কোন আঙ্গুল দিয়ে তিলক করতে হবে। এমনকি আমি এটাও জিজ্ঞেস করতে পারি যে তোমার হাতের যে 5টি আঙ্গুল, সেই 5টি আঙ্গুলের নাম, এগুলো আমি ক্লাসে সবই পড়াইছি। তার পরবর্তীতে জপের নিয়ম, যে আমরা ঠিক মতো বাসায় জপ করি কিনা, আমরা জপের যে নিয়ম সেটা আমরা ঠিক মতো মেনটেন করি কিনা। অর্থাৎ জপ আমরা প্রথমে শুরু করতে হয় পঞ্চতত্ত্ব প্রণাম দিয়ে, তারপরে শুরু করতে হয় হরে কৃষ্ণ মহামন্ত্র। এভাবে করে আমরা 108 বার মহামন্ত্র জপ করার পরে পরবর্তীতে আবার কি আমরা নতুন করে শুরু করার জন্য আবার জয় শ্রীকৃষ্ণ শুরু করব। তো এগুলি সুন্দর মতো বুঝিয়ে বলতে হবে। এগুলো যদি বুঝিয়ে বলতে পারো তাহলে তুমি ফুল মার্কস পাবে। এবং আরেকটি কথা, সেটা হচ্ছে যে রিটেনের জন্য যে কোশ্চেনটা তোমাকে দেওয়া হবে, সেই কোশ্চেন থেকেও আমরা ভাইবা করে প্রশ্ন করতে পারি যে তুমি এখান থেকে কি বুঝেছো, বা এখান থেকে কি কতটুকু লিখতে পেরেছো, এগুলো সব তুমি পারো কিনা। তো এই যে বিষয়গুলো, এগুলা থেকেও আমরা প্রশ্ন করতে পারি। তো এই হচ্ছে ভাইবা সর্বোপরি। আর অনেকে বলতেছিল যে গীতার শ্লোক আর হচ্ছে কবিতা যে সম্পূর্ণ লিখতে হবে কিনা। হ্যাঁ, কবিতা সম্পূর্ণ লাইন লিখতে হবে, আর গীতার শ্লোক হচ্ছে সম্পূর্ণটাই লিখতে হবে। আর পরবর্তীতে অবশ্যই পরীক্ষার দিন ডায়েরি মেনটেন করে নিয়ে আসবে, যে কয়দিনেরটা বাকি আছে সবগুলো ফিল আপ করে নিয়ে আসবে। ওই দিনই তোমাদের ভাইবা পরীক্ষা হবে, একই সাথে আমরা হয়তো রিটেন পরীক্ষার পরে নিব, আর নয়তো রিটেন পরীক্ষা চলাকালীন সময়ে আমরা ভাইবা পরীক্ষা নিব। আর সকল অভিভাবকদের প্রতি আমার নির্দেশনা রইল এরকম, আপনারা অবশ্যই পরীক্ষার জন্য যে নির্দিষ্ট টাইমটা দেওয়া হয়েছে সেই টাইমের আপনারা কমপক্ষে আধা ঘন্টা আগে আপনারা এসে মন্দিরে এসে উপস্থিত থাকবেন। মন্দিরে আপনারা এখানে প্রসাদ পাবেন, প্রয়োজনে আপনারা এখানে বসে থাকবেন। কারণ আমরা চাই যে সকলের পরীক্ষাটা একসাথে হয়ে যাক। আমরা সবসময় এটা ফেস করি যে অনেক স্টুডেন্ট দেরি করে আসে, তারা হয়তো ফুলফিল লিখতে পারে না। হয়তো সে তার প্রস্তুতি ছিল সুন্দর, কিন্তু সে সুন্দর করে লিখতে পারতেছে না, কারণ সে টাইমটা মেনটেন করতে পারে নাই। তাই আমরা জানি, আমরা ঢাকা শহরে বসবাস করছি, যে আমরা যদি একটু জানি যে রাস্তাঘাটে জ্যামজট থাকবে, আমরা অবশ্যই হাতে সময় নিয়ে বের হব। এটা একটা স্কুলের মতোই পরীক্ষা হবে। আপনারা যারা এখনো অফিস রুমে থেকে অ্যাডমিট কার্ড, স্টুডেন্টদের অ্যাডমিট কার্ড এবং হচ্ছে বিভিন্ন বকেয়া পরিশোধ বাকি রয়েছে, সেগুলো আপনারা দিয়ে অ্যাডমিট কার্ডটা তুলে নেবেন। শুক্রবার দিন কেউ এসে অ্যাডমিট কার্ড নেওয়ার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে অফিসে অনেক ভিড় থাকে এবং হচ্ছে গিয়ে অনেক গ্যাদারিং হয়ে যায়। আপনারা আগেই অ্যাডমিট কার্ড নিয়ে ফাইল গুছিয়ে রেখে দিবেন। আর পরীক্ষার দিন অবশ্যই রং পেন্সিল সাথে করে দিয়ে দিবেন। আমাদের একটা টপিক, সেটা হচ্ছে ছবিতে রং, এর জন্য অবশ্যই রং লাগবে। ছবিতে রঙের বিষয়ে একটু বলি, সেক্ষেত্রে হচ্ছে তোমরা জল রং করতে পারো, অথবা হচ্ছে মোম রং যেটাকে বলে মোম রং করতে পারো। তো যারটা সুন্দর হবে
10-এর মধ্যে মার্কিং করা হবে। ঠিক আছে, আমরা আগে রিটেন পরীক্ষাটা নেব, পরবর্তীতে এই ড্রয়িং এর শীটটা প্রোভাইড করব। ঠিক আছে, অ্যাডমিট কার্ড ছাড়া কাউকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। একইভাবে ছেলেদের জন্য ধুতি, উত্তরীয় এবং আইডি কার্ড, কপালে তিলক তো বাধ্যতামূলক, আর জপমালাও থাকবে। মেয়েদের ক্ষেত্রে গুপি ড্রেস এবং আইডি কার্ড এগুলো লাগবে অবশ্যই। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করছি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে, তোমাদের প্রস্তুতি খুব সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে। তোমরা এখন শুধু পড়াগুলো রিভিশন দেবে। আশা করছি এই ভিডিওর পরে আর কারো কোনো সমস্যা থাকবে না সিলেবাস নিয়ে। তো সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।